গল্প ভালোবাসার শেষ পরিণাম কেন বিষাদ হয়। শহরের কোলাহলের মাঝেও একটা কোণা থাকে যেখানে কিছু সম্পর্কে নিঃশব্দে মরে যায়। ঠিক যেমনটা মরে গিয়েছিল নীল আর আইরিনের ভালোবাসা। তারা পরিচিত হয়েছিল এক বিকালে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির নীরব বারান্দায়। আইরিন পড়ছিল রবীন্দ্রনাথ আর নীল তাকিয়েছিল তার চুকের পাতার নরম উঠনের দিকে, যেখানে স্বপ্ন নামে। কিছুদিনে আইরিন হয়ে উঠছিল নীলের পৃথিবী। নীল বলতো, তুমি পাশে থাকলে পৃথিবীকে একটুও কঠিন মনে হয় না। আইরিন একদিন ধরা গলায় বলেছিল, তুমি কি পারবে আমার জন্য দাঁড়াতে একদিন সবাইকে ছেড়ে? নীল নিশ্চিন্তে বলেছিল, তোমার জন্য আমি পুরা দুনিয়া বলে যেতে পারি। কিন্তু ভালোবাসা তো আর কবিতা না, বাস্তব এক নির্মম অধ্যায়। নীলের পরিবার বলল, ওই মেয়ে তোমার যোগ্য নয়, তোমার সাথে তোমার ভবিষ্যৎ অন্ধকার। প্রিয়জনের চাপে, সমাজের বাদনে সাহস হারালো নীল। একটি বারও আইরিনের চোখে চোখ রেখে বলল না, চলো আমরা পালিয়ে যাই। আইরিন একদিন নীলের জন্য একটা চিঠি রেখে গেল। তাতে লেখা ছিল, তুমি জানো ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা হৃদয়ের ভেতরে বেঁচে থাকে, সমাজের দৃষ্টির আড়ালে চাইনি তোমার বিরুদ্ধে যাই। তাই আমি হার মানছি, তুমি যেত। ঠিক 3 দিন পর এক নদীর পাড় থেকে উদ্ধার হয় আইরিনের মৃতদেহ। তার হাতের মুঠোয় ছিল সেই নীলের লেখা চিঠি, যেখানে একদিন বলা হয়েছিল, তোমার হাত আমি কখনো ছাড়ব না। নীল এখনো সেই লাইব্রেরিতে যায়, একই বারান্দায় বসে বাতাসে শুনে যায় এক নরম কণ্ঠ। ভালোবাসার শেষ পরিণাম বিষাদ হয় যখন একজন ভালোবাসে প্রাণ দিয়ে আর আরেকজন ভালোবাসে পরিস্থিতি দেখে। এই গল্পের প্রতিটা শব্দ আমি ভালোবাসা দিয়ে গেঁথেছি, যেন তুমি পড়ে অনুভব করতে পারো সেই ব্যথা।